দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহা উহার পূর্বের কিতাবের সমর্থক। আর তিনি অবতীর্ণ করিয়াছিলেন তাওরাত ও ইনজিল, ইতিপূর্বে মানব জাতির সৎপথ প্রদর্শনের জন্য। আর তিনি ফুরকান অবতীর্ণ করিয়াছেন, যাহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের জন্য কঠোর শাস্তি আছে। আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। আল্লাহ নিশ্চয় আসমান ও জমিনে কিছুই তাহার নিকট গোপন থাকে না। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি প্রবল, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহার কিছু আয়াত মুহকাম, এইগুলি কিতাবের মূল, আর অন্যগুলি মুতাশাবিহ, যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রইয়াছে। শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কেহ ইহার ব্যাখ্যা জানে না। আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে, আমরা ইহা বিশ্বাস করি। সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত, এবং বোধ শক্তি সম্পন্নেরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করিও না, এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান করো। নিশ্চয়ই তুমি মহাদাতা। হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। নিশ্চয়ই যাহারা কুফরি করে, আল্লাহর নিকট তাহাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি অবশ্যই কোনো কাজে লাগিবে না, এবং ইহারাই দোজখের ইন্ধন। তাহাদের অভ্যাস ফিরআউনী সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তী গণের অভ্যাসের ন্যায়। উহারা আমার আয়াতসমূহ অস্বীকার করিয়াছিল, ফলে আল্লাহ তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছিলেন। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। যাহারা কুফরি করে তাহাদেরকে বলো, তোমরা শীঘ্রই পরাভূত হইবে, এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে। আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল। দুইটি দলের পরস্পরের সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল, অন্য দল কাফির ছিল। উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই ইহাতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য শিক্ষা রহিয়াছে। নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে। এইসব ইহ জীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহ তাহারই নিকট রহিয়াছে উত্তম আশ্রয়স্থল। বলো, আমি কি তোমাদেরকে এইসব বস্তু হইতে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দিব? যারা তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাত সমূহ রইয়াছে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, আর সেখানে তাহারা স্থায়ী হইবে। তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা করো। তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাত্রে ক্ষমাপ্রার্থী। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষ বশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল। আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়, তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারীগণ। আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে
তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বলো, তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ? যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তাহারা হিদায়েত পাইবে। আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যাহারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যাহারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাহাদেরকে হত্যা করে, তুমি তাহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। এই সব লোক ইহাদের কার্যাবলী দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হইবে এবং তাহাদের কোনো সাহায্যকারীও নাই। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের অংশ প্রদান করা হইয়াছিল? তাহাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হইয়াছিল, যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়। অতঃপর তাহাদের একদল ফিরিয়া দাঁড়ায়, আর তাহারাই পরাম্মুখ। এই হেতু যে তাহারা বলিয়া থাকে, দিন কতক ব্যতীত আমাদেরকে অগ্নি কখনোই স্পর্শ করিবে না। তাহাদের নিজেদের দিন সম্বন্ধে তাহাদের মিথ্যা উদ্ভাবন তাহাদেরকে প্রবঞ্চিত করিয়াছে। কিন্তু সেই দিন যাহাতে কোনো সন্দেহ নাই, তাহাদের কি অবস্থা হইবে, যেদিন আমি তাহাদেরকে একত্র করিব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হইবে, আর তাহাদের প্রতি কোনো অন্যায় করা হইবে না। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাহাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যাহার নিকটতে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও। যাহাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো, আর যাহাকে ইচ্ছা তুমি হীন করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাত্রিকে দিবসে পরিণত এবং দিবসকে রাত্রিতে পরিণত করো। তুমি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাহাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। মুমিনগণ যেন মুমিনগণ ব্যতীত কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে। যে কেহ এইরূপ করিবে তাহার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকিবে না। তবে ব্যতিক্রম, যদি তোমরা তাহাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। আর আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। বলো, তোমাদের অন্তরে যাহা আছে তাহা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত করো, আল্লাহ উহা অবগত আছেন, এবং আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহাও অবগত আছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকে সে যে ভালো কাজ করিয়াছে এবং সে যে মন্দ কাজ করিয়াছে তাহা বিদ্যমান পাইবে, সেদিন সে তাহার ও উহার মধ্যে দূর ব্যবধান কামনা করিবে। আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াদ্র। বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আল্লাহ ও রাসূলের অনুগত হও। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়া রাখো, আল্লাহ তো কাফিরদেরকে পছন্দ করেন না। নিশ্চয়ই আল্লাহ আদমকে, নূহকে ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করিয়াছেন। ইহারা একে অপরের বংশধর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যাহা আছে তাহা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করিলাম। সুতরাং তুমি আমার নিকট হইতে উহা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অতঃপর যখন সে উহাকে প্রসব করিল, তখন সে বলিল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করিয়াছি। সে যাহা প্রসব করিয়াছে আল্লাহ তাহার সম্যক অবগত। আর ছেলে তো এই মেয়ের মতো নয়। আমি উহার নাম মারিয়াম রাখিয়াছি এবং অভিশপ্ত শয়তান হইতে তাহার ও তাহার বংশধরদের জন্য তোমার শরণ লইতেছি। অতঃপর তাহার প্রতিপালক তাহাকে ভালোভাবে কবুল করিলেন এবং তাহাকে উত্তম রূপে লালন পালন করিলেন, এবং তিনি তাহাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন। যখনই জাকারিয়া কক্ষে তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইত, তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখিতে পাইত। সে বলিত, হে মারিয়াম, এইসব তুমি কোথায় পাইলে? সে বলিত, উহা আল্লাহর নিকট হইতে। নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিয়া বলিল, হে আমার প্রতিপালক,
আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন জাকারিয়া কক্ষে সালাতে দাঁড়াইয়াছিলেন, তখন ফেরেশতাগণ তাহাকে সম্বোধন করিয়া বলিল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিতেছেন। সে হইবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা, স্ত্রী বিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী। সে বলিল, হে আমার প্রতিপালক, আমার পুত্র হইবে কিরূপে? আমার তো বার্ধক্য আসিয়াছে এবং আমার স্ত্রী বন্ধা। তিনি বলিলেন, এইভাবেই আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বলিলেন, তোমার নিদর্শন এই যে 3 দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলিতে পারিবে না, আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করিবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে। স্মরণ করো যখন ফেরেশতাগণ বলিয়াছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন। হে মারিয়াম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ যাহা তোমাকে ওহী দ্বারা অবহিত করিতেছি। মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে, ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করিতেছিল, তুমি তখন তাহাদের নিকট ছিলে না, এবং তাহারা যখন বাদ অনুবাদ করিতেছিল, তখনও তুমি তাহাদের নিকট ছিলে না। স্মরণ করো যখন ফেরেশতাগণ বলিল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন। তাহার নাম মাসি, মারিয়াম তনয় ঈসা। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তগণের অন্যতম হইবে। সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলিবে এবং সে হইবে পুণ্যবানদের একজন। সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার সন্তান হইবে কিভাবে? তিনি বলিলেন, এইভাবেই আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, হও, এবং ইহা হইয়া যায়। এবং তিনি তাহাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিল, এবং তাহাকে বনী ইসরায়েলের জন্য রাসূল করিবেন। সে বলিবে, আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। আমি তোমাদের জন্য কর্দম দ্বারা একটি পক্ষী সদৃশ আকৃতি গঠন করিব, অতঃপর ইহাতে আমি ফুৎকার দিব, ফলে আল্লাহর হুকুমে উহা পাখি হইয়া যাইবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবন্ত করিব। তোমরা তোমাদের গৃহে যাহা আহার করো ও মওজুদ করো, তাহা তোমাদেরকে বলিয়া দিব। তোমরা যদি মুমিন হও, তবে ইহাতে তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে। আর আমি আসিয়াছি আমার সম্মুখে তাওরাতে যাহা রহিয়াছে উহার সমর্থক রূপে, ও তোমাদের জন্য যাহা নিষিদ্ধ ছিল উহার কতকগুলিকে বৈধ করিতে, এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। সুতরাং আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো।